ইনফিনিটিভ অনেক সময়ই কনফিউশন তৈরি করে দেয়, কারণ ইনফিনিটিভের মধ্যে অনেক রকমের ভাগ হয়। দেখতে গেলে ক্যাজুয়ালভাবে 4টে ভাগ করা যায়, কিন্তু তাও আবার যদি খেয়াল করা হয় আরও অনেক রকমের ভাগ করা যেতে পারে। সব মিলিয়ে মোটামুটি 5 রকমের খুব কমন ভাগ আসে এই ইনফিনিটিভের ক্ষেত্রে। প্রথমত টু এর সাথে যখন ভার্বের ফার্স্ট ফর্ম বসে সেটাকে বলা হয় ফুল ইনফিনিটিভ। যখন এরকম হয় যে শুধুমাত্র টু বসছে এবং তার সাথে একটা বি বসছে এবং আইএনজি সেন্স আসছে, সেটাকে বলা হয় কন্টিনিউয়াস ইনফিনিটিভ। আবার হয় পারফেক্ট ইনফিনিটিভ, মানে টু এর সাথে হ্যাভ আসছে, ভার্বের থার্ড ফর্ম আসছে। আবার হয় কন্টিনিউয়াস আর এই পারফেক্ট দুটোকে মিশিয়ে পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে টু বসবে, হ্যাভ বসবে, বিন বসবে, আইএনজি ফর্ম হবে। যেমনটা আমরা টেন্সের ক্ষেত্রে দেখি, সেম কনসেপ্ট। এছাড়া আরেকটা হয় যেখানে ইনফিনিটিভের টুটাকে সেন্স করাই যায় না, মানে দেখতে পাওয়া যায় না, কিন্তু টুটা অ্যাকচুয়ালি ওখানে থাকে। এই জিনিসটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। এরকম ধরনের 5 রকমের ক্যাজুয়াল ফর্ম হয়, কিছু প্যাসিভেও ফর্ম হয়। তো যাই হোক, আজকে আমি এখানে অ্যাক্টিভের সেন্স অনুযায়ী দেখাচ্ছি কিভাবে আমরা এই সমস্ত ইনফিনিটিভ ব্যবহার করে ক্যাজুয়াল ডে টু ডে লাইফে লাইন্স বানাতে পারি, সেটাই এখানে আমি বুঝিয়ে দেবো। একেবারেই কনফিউজিং ব্যাপার নয়, অতি সাধারণ ক্যাজুয়াল লাইন্সের মধ্যে দিয়ে আমরা সেটাকে বুঝতে পারি। সো ফ্রেন্ডস, চলে এসো আজকে এই বিষয়টা নিয়ে এবার আমরা ডিসকাশনে চলে আসি। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ অমিত, ওয়েলকাম টু মাই চ্যানেল রিড স্টর্ম। তো আজকে আমরা দেখব কিভাবে ইনফিনিটিভের ব্যবহার হয়ে থাকে দৈনন্দিন জীবনের বিভিন্ন লাইনে। সবার প্রথমে যে লাইনটা আমি লিখেছি সেটা দেখো, সেখান থেকে আমরা কি বুঝতে পারি এবং কি ধরনের ইনফিনিটিভ সেখানে আমরা দেখতে পাই। সবার প্রথমে যে লাইনটা আছে সেটা লক্ষ্য করো, আমি এখন ঘুমাতে চাই। এই যে বলা হয়েছে ঘুমাতে চাই, এই ঘুমাতে কথাটা যে বলা হয়েছে, এই সেন্সে আমার ইনফিনিটিভ অ্যাপ্লাই করতে হবে। তাহলে লাইনটা কীরকম হবে? একদম সিম্পলভাবে আমরা যদি ট্রান্সলেট করি, আমি এখন ঘুমাতে চাই, তো আমি এখন ঘুমাতে চাই। আই লেখার পরে শেষে এসো, লেখা আছে ঘুমাতে চাই, চাই বলা হয়েছে, তাহলে লিখতে হবে ওয়ান্ট। আই ওয়ান্ট, আমি চাই। কি চাই? আমি চাই ঘুমাতে। আই ওয়ান্ট লেখার পরে ঘুমাতে সেন্সে ইনফিনিটিভ ব্যবহার করব, তাই জন্য টু প্লাস V1 করতে হবে। আই ওয়ান্ট টু, আই ওয়ান্ট টু কি? ঘুমাতে। স্লিপ, স্লিপ এখন নাও। প্রথমে একদম অতি সাধারণ যে ফরম্যাটটা আমরা লক্ষ্য করি, সিম্পল ফরম্যাট যেটা, সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা এই টাইপের যে ইনফিনিটিভটা এটাকে বলা হয় ফুল ইনফিনিটিভ। ঠিক আছে? আই ওয়ান্ট টু স্লিপ নাও, যখন এরকম তে বিভক্তিতে কোনো একটা কাজ তুমি এরকম ইচ্ছে প্রকাশ করছো, করতে চাও, এরকম সেন্স আসে, সেক্ষেত্রে আমরা কিন্তু এই ধরনের আর কি ইনফিনিটিভ পড়ে থাকি। করতে, যেতে, খেতে, ঘুমাতে, হাসতে, এই ধরনের সেন্সগুলো আসে। এরপরে দেখো নেক্সট ওয়ানটা কি বলা হচ্ছে, ও রান্না করতে পছন্দ করে। এখানেও দেখতে পাচ্ছি সেম সেন্স, রান্না করতে পছন্দ করে। তো সেম সেন্সে আমরা যদি লিখি, ও রান্না করতে পছন্দ করে, তো ও সেন্সে হি লিখলাম, হি। পছন্দ করে, পছন্দ করে মানে কি? লাইক করে, তো লিখে দাও লাইক। সিম্পল প্রেজেন্ট টেন্স হয়েছে এখানে, কারণ ওটা সব সময়ের জন্য পছন্দ করে এরকম সেন্সে, তাই হি হয়ে গেল। হি এর পরে হয়ে গেল লাইকস। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে কি করব? লিখবো টু। যেরকমটা উপরে হয়েছে সেম এখানেও, হি লাইকস টু। হি লাইকস টু কি? হি লাইকস টু রান্না করতে, তার মানে কুক, করতে, তে বিভক্তি চলে আসলো। হি লাইকস টু কুক, ও রান্না করতে পছন্দ করে। ব্যাস, এই দুটো যে আমরা দেখতে পাচ্ছি, এই দুটো সেকশন, এখানটায় কি হয়েছে? এই পোর্শনটাতে হয়েছে বলতে পারো ফুল ইনফিনিটিভ বা ফুল ইনফিনিটিভ, ফুল ইনফিনিটিভ। তো এই ফুল ইনফিনিটিভস আমরা এটা দেখতে পাচ্ছি যেখানে কিনা বলতে পারো সিম্পলের ফরম্যাট রয়েছে, সিম্পল ফরম্যাট এখানে রয়েছে। এবার আমরা নেক্সট যেটা আসছি সেটা দেখো কি বলছে, সে মনে হয় আমাকে ভুলে গেছে। সে মনে হয় আমাকে ভুলে গেছে। এখানে এই যে সেন্সটা আছে না, ভুলে গেছে, করেছে, খেয়েছে, গিয়েছে, এরকম জাতীয় সেন্স আসছে। আবার অন্যদিকে দেখো এখানে বলা হয়েছে মনে হয়, মানে এখানে আবার সিম্পল প্রেজেন্ট টেন্সের মতন সেন্স আছে। যখন এরকম হয় তখন সেক্ষেত্রে আমরা ওই অর্থটাকে বুঝে নিয়ে, করেছে, খেয়েছে, গিয়েছে, এই অর্থে আমরা জানি পারফেক্ট টেন্স হয়, সেই মতন করে লিখব। তাহলে যদি পারফেক্টের সেন্স অনুযায়ী করি তাহলে হ্যাভ বসবে, V3 বসবে। সেই রুলটা অ্যাপ্লাই করে দেখো লাইনটা কেমন দাঁড়ায়। সে মনে হয় আমাকে ভুলে গেছে, হি, সে অর্থে হি দিলাম। মনে হয় মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়ে যাবে সিমস। হি সিমস, হি সিমস, মনে হয়। সিমস লেখার পরে আমরা কি করব? সিমসের পরে চলে আসবো ইনফিনিটিভ ফর্মে। হি সিমস টু, তারপরে লিখব এই ভুলে গেছে এই সেন্সটা। তো হ্যাভ প্লাস V3, হি সিমস টু হ্যাভ। ভুলেও কখনো হ্যাজ ব্যবহার করবে না, টু এর পরে হ্যাভ। হি সিমস টু হ্যাভ কি? ভুলে গেছে,
এই অর্থটা বোঝাচ্ছি, করেছে, খেয়েছে, গিয়েছে, হয়েছে, এই জাতীয় সেন্স, সেই জন্য আমরা এরকমভাবে লিখছি। টু হ্যাভ লেখার পরে V3 করব, ভুলে যাওয়া মানে ফরগেট, তার থার্ড ফর্ম ফরগটেন। She seems to have forgotten, কাকে না আমাকে? She seems to have forgotten me হলো। তাহলে এখানে আমরা কি দেখলাম, টু বসলো, হ্যাভ বসলো, V3 আসলো, তাহলে কি হচ্ছে, পারফেক্ট ইনফিনিটিভ হচ্ছে। পরের লাইনটা কি বলছে, সে দাবি করে কাজটা শেষ করেছে, মানে সে দাবি করে যে সে কাজটা শেষ করেছে, এটা তার একটা দাবি, মানে এটা সবসময় সেই দাবিটা সে করে। তো এরকম সেন্সে সিম্পল প্রেজেন্ট টেন্স। আবার অন্যদিকে রয়েছে দেখো, সে শেষ করেছে। এরকম যখন সিচুয়েশনগুলো হয়, প্রধানত জানবে দুটো ঘটনার রেসপেক্টে এটা কম্পেয়ার করা হচ্ছে, সেই পয়েন্ট অফ ভিউ থেকে। কোনো একটা কাজ সে শেষ করেছে অন্য একটা কিছু কাজের পরিপ্রেক্ষিতে কিন্তু এটাকে সে বলছে, এরকম একটা কনটেক্সটটা যেন হবে সেই সেন্স অনুযায়ী এটাকে বুঝে করতে হবে। কিন্তু যখন দেখবে এরকম ধরনের লাইন থাকছে যেখানে একটা দিকে এরকম সিম্পল প্রেজেন্ট আসছে, যেমন দাবি করে, এখানে হলো মনে হয়, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এরকম করেছে, খেয়েছে, এই জাতীয় সেন্স আসছে, তখন সেই অর্থে আমরা এরকমভাবে পারফেক্ট ইনফিনিটিভ করে করতে পারি। এখানে সেই অর্থে সি লিখি, সি দাবি করে মানে ক্লেম করে, ওকে, ক্লেম সিম্পল প্রেজেন্ট টেন্স, তো শি ক্লেমস দিলাম, তারপরে টু বসিয়ে দাও, তারপরে কি বলছে, শেষ করেছে, কাজটা শেষ করেছে, টু হ্যাভ, টু হ্যাভ শেষ করেছে মানে ফিনিশ করেছে, তো ফিনিশ থেকে ফিনিশড হয়ে যাবে, টু হ্যাভ ফিনিশড কাজটা, দ্য টাস্ক হলো। শি ক্লেমস টু হ্যাভ ফিনিশড দ্য টাস্ক, সে দাবি করে কাজটা সে শেষ করেছে, হয়ে গেল একদম সিম্পল ব্যাপার। টু তারপরে হ্যাভ আসলো, V3 আসলো। কোনো একটা জিনিস কেউ দাবি করে, কিছু একটা কেউ বলে এরকমটা হবে, কেউ কিছু মনে করে, ইত্যাদি ইত্যাদি সেন্সে যখন এরকম করেছে, খেয়েছে, গিয়েছে, এই জাতীয় অর্থ আসছে, ইনফিনিটিভ অ্যাপ্লাই করে লাইনটা আমরা এরকমভাবে বলতে পারি, খুবই সিম্পল। তাহলে এখানে হয়ে গেল যে সেন্সটা, এখানে দেখতে পাচ্ছি যে পারফেক্ট ইনফিনিটিভ হয়েছে, পারফেক্ট হলো। এরপরেরটা, ওরা বোধ হয় ঝগড়া করে চলেছে, ওরা বোধ হয় ঝগড়া করে চলেছে, ঝগড়া করে চলেছে, একটা কাজ কন্টিনিউ হচ্ছে, তো কন্টিনিউ হচ্ছে মানেই তো কন্টিনিউয়াস হবে, এইটাই হচ্ছে আমার সব থেকে বড় ক্লু, যে কাজটা চলছে একটা নির্দিষ্ট সময়কাল ধরে, তো এটা কন্টিনিউ হচ্ছে এরকম একটা সেন্সে। তো ওরা বোধ হয় ঝগড়া করে চলেছে, এটা আমি এই বর্তমানে দাঁড়িয়ে এক্সপেক্ট করছি বা এটা অনুভব করছি কাজটা হয়তো চলছে কোথাও, তো এই ধরনের সেন্সে এই বোধ হয় জাতীয় অর্থ থাকলো এবং অন্যদিকে দেখা যাচ্ছে একটা কাজ চলছে, এরকম একটা ধারণা বর্তমানে দাঁড়িয়ে সেটা মনে হচ্ছে, এমন ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী এটা আমরা টু এর পরে বি বসিয়ে ভার্বের সাথে আইএনজি করে করতে পারি, খুব সিম্পল। তাহলে ওরা বোধ হয়, ওরা তার মানে দে, ওরা অর্থে দে লেখো, তারপরে বোধ হয়, তো বোধ হয় দে সিম লেখা যেতে পারে, দে সিম, তারপরে টু জুড়ে দাও, বি লেখো, দে সিম টু বি, দে সিম টু বি ঝগড়া করে চলেছে, ঝগড়া করা মানে কি, আর্গিউ বলতে পারি, আর্গিউ করা, তো দে সিম টু বি আর্গিউইং, বা আর্গিউইং এর থেকে ভালো হয় হচ্ছে ফাইটিং বা কোয়ারেলিং, কোয়ারেলিং করে দিই, দে সিম টু বি কোয়ারেলিং, ওকে, তারা ঝগড়া করে চলেছে। তো এখানে সিম টু বি কোয়ারেলিং, এই যে সেন্সটা ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে এই কনসেপ্টটা কি হয়েছে এখানে, যে এটা কন্টিনিউয়াসের সেন্স অনুযায়ী হয়েছে, তো কন্টিনিউয়াস ইনফিনিটিভ হয়েছে, কাজটা যেহেতু চলছে একটা সময়কালে বর্তমানে দাঁড়িয়ে এবং সেটা আমি অনুভব করছি, এরকম সেন্স থেকে এটাকে আমরা লিখতে পারি। পরেরটা দেখো, সে ঘুমানোর ভান করে চলেছিল, এটা আবার পাস্টে বলা হয়েছে, সে ঘুমানোর ভান করে চলেছিল, এখানে ভান করার কথা বলা হয়েছে, তো ভান করে চলেছিল মানে অতীতে বলছে, অতীতে কাজটা করে চলেছিল এরকম সেন্সে। তো সেই অর্থে যদি আমরা এটাকে ইনফিনিটিভ ফর্মে লিখি তাহলে কেমন দাঁড়াবে, সে ঘুমানোর ভান করে চলেছিল, তো সে অর্থে হি দিলাম, ভান করা মানে প্রিটেন্ড করা, হি প্রিটেন্ডেড দিলাম, প্রিটেন্ডেড, প্রিটেন্ড করে চলেছিল কিসের না ঘুমানোর, প্রিটেন্ডেড টু বি কি ঘুমানোর ভান করে চলেছিল, তো হি প্রিটেন্ডেড টু বি স্লিপিং, স্লিপ তার সাথে আইএনজি জুড়িয়ে দাও, হি প্রিটেন্ডেড টু বি স্লিপিং, তাহলে এখানে প্রিটেন্ডেড V2 হলো এবং তারপরে টু আসলো, বি আসলো, আইএনজি যোগ হলো, তো এটা হলো কন্টিনিউয়াস হলো, একদম সিম্পল ব্যাপার, কনফিউজিং কিচ্ছু নেই,
জিনিসটা শুধু সেন্সটা বুঝে নেবে যে কী ধরনের টেন্স এখানে হতে পারে, করেছে, খেয়েছে, গিয়েছে এরম মানে পারফেক্ট, করেছিল মানে আই মিন করছিল, যাচ্ছিল এরম টাইপের সেন্সই হবে। বা যেরকম এখানে দেখলে চলেছে, চলেছিল এরকম সেন্স মানে কন্টিনিউয়াস বোঝাচ্ছে, ওই রকম সেন্স অনুযায়ী এগুলো তোমরা করতে পারো। আর এই ক্ষেত্রে প্রধানত সিম ভার্বের ব্যবহার, তারপরে এরকম ধরনের দেখা যায় যে ওয়ান্ট, লাইক ইত্যাদি ইত্যাদি সেন্সের ব্যবহার কিন্তু খুব লক্ষ্য করি আমরা। পরের লাইনটা দেখো, মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কাঁদছিল, একটা সময়কাল বলে দেওয়া হয়েছে, অনেকক্ষণ ধরে কাজটা চলছিল, তার মানে সময়কালটা যেই বলেছে এই সময় ধরে চলছিল, তার মানে বুঝে নিতে হবে যে এটা যে সেন্সে ব্যবহার হয়েছে এটা ডেফিনেটলি মানে যখন টাইমটা বলে দেয় তার মানে পারফেক্ট কন্টিনিউয়াসের সেন্স। তো সেই মতন আমরা এটা করব। তো মনে হচ্ছে বা মনে হয় একই সেন্সে লিখতে পারো। তো এখানে হি দিলাম, হি, তারপরে সিমস করলাম, এটা মনে হয় বর্তমানে মনে হয় কিন্তু অ্যাকচুয়ালি হয়তো সেটা নয়, হু নোজ, কিন্তু এরকম মনে হচ্ছে যে বর্তমানে সে হয়তো একটা নির্দিষ্ট সময়কাল ধরে কিন্তু কেঁদে চলেছিল, কিন্তু সেটার কোনো শিওরিটি নেই। হি সিমস টু হ্যাভ বিন, হি সিমস টু হ্যাভ বিন একটা সময়কাল, অনেকক্ষণ ধরে বলা হয়েছে, এরকম ধরে জাতীয় কথা মানে পারফেক্ট কন্টিনিউয়াস। কাঁদছিল, হি সিমস টু হ্যাভ বিন ক্রাইং অনেকক্ষণ ধরে, ফর, তো ফর আ লং টাইম, ফর আ লং টাইম, ওকে। হি সিমস টু হ্যাভ বিন ক্রাইং ফর আ লং টাইম, আসলে সেন্সটা এখানে টু, তারপরে হ্যাভ বিন আইএনজি। পরেরটা দেখো, সে বলে সে সারা রাত ধরে কাজ করছিল, এখানেও দেখো টাইমটা বলে দিয়েছে, সারা রাত ধরে কাজ করছিল, কাজটা চলছিল একটা নির্দিষ্ট সময়কাল ধরে। তো সে বলে একদিকে আছে সিম্পল প্রেজেন্ট টেন্স, আবার অন্যদিকে বাকি সেন্সটা অন্যরকমভাবে আসছে, তো সেই অনুযায়ী আমরা এখানে ইনফিনিটিভ করব। তো সে বলে, এটাকে খেয়াল রাখবে যে দুটো সাইডে দু রকমের সেন্স করতে পারবে। একদিকে যেমন এখানে বলে, এখানে মনে হচ্ছে, এখানে হচ্ছে ভান করে, এগুলো ক্যাজুয়ালভাবে আমরা মেইন ভার্ব হিসেবে ফাইন্ড আউট করতে পারছি। অন্যদিকে আবার একটা সেন্স আছে যেটা কিনা এই ইনফিনিটিভের ব্যবহারটাকে বুঝিয়ে দিতে সাহায্য করছে যে এখানে কি ধরনের ইনফিনিটিভ আমি ইউজ করতে পারি। তো সেই বলে, সি, এখানে সেই বলে সে সারা রাত ধরে কাজ করছিল, সি বলা সেন্স এখানে কাজ করছিল, এটা যেহেতু এটা একটা মানে সে সেজ বলার থেকে একটু বেটার হয়। এখানে যদি আমরা ক্লেম শব্দটাই ব্যবহার করি, যেমন এখানে সে দাবি করে অর্থে লিখেছিলাম ক্লেম, বলা সেন্সেও লিখতে পারি। তো সেটা ক্লেম করে, সি ক্লেমস, সি ক্লেমস, সে ক্লেম করে সে সারা রাত ধরে কাজ করছিল, সি ক্লেমস টু হ্যাভ, একই রকম ফরম্যাট অ্যাপ্লাই করো, সি ক্লেমস টু হ্যাভ বিন কাজ করছিল, ওয়ার্কিং অল নাইট, she claims to have been working all night, ওকে। তো এখানে সেম ফরম্যাট আসলো, টু হ্যাভ বিন আইএনজি, খুব ইজি না। পরেরটা দেখো কি বলা হচ্ছে, তুমি কি আমায় কাঁদতে দেখলে, তুমি কি আমায় কাঁদতে দেখলে, কোয়েশ্চেন করা হয়েছে। তো এটা যদি সিম্পলি আমরা কোয়েশ্চেন ফরম্যাটে নিয়ে যাই কেমন হবে, কাঁদতে দেখলে, তো এখানে দেখলে যেটা বলা হয়েছে এটা V2 অর্থাৎ সেকেন্ড ফর্ম হবে ভার্বের, কারণ এখানে করলে, খেলে, গেলে এরকম অর্থ আসছে, তার মানে সিম্পল পাস্ট টেন্স। তো সিম্পল পাস্ট টেন্সে যদি প্রশ্ন করি আমরা ডিড দিয়ে প্রশ্ন করব, আগে সেটা করে নিই তারপরে বাকি বিষয়টা দেখছি। ডিড তুমি, তার মানে ইউ, ডিড ইউ, ডিড ইউ, ডিড ইউ কি আমায় কাঁদতে দেখলে, দেখা, এখানে ডিড বসেছে মানে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, তো ডিড ইউ সি, ডিড ইউ সি আমায়, মি, কাঁদতে দেখলে, এই কাঁদতে সেন্সটা আমরা বেয়ার ইনফিনিটিভ অ্যাপ্লাই করে করতে পারি। ডিড ইউ সি মি ক্রাই, এরকমভাবে আমরা করতে পারি, ওকে। ডিড ইউ সি মি ক্রাই, এখানে একটা সেন্স আছে যে সি এর সাথে বন্ড তৈরি করলো ক্রাই, এরকম অর্থে। বিশেষ করে এরকম কিছু কিছু ভার্ব আছে যেমন লেট হয়, সি হয়, মেক হয়, হেল্প হয়, এইগুলোর ক্ষেত্রে আমরা বেয়ার ইনফিনিটিভের ব্যবহার হতে দেখি। সেখানে ইনফিনিটিভ টুটা আর দেখতে পাওয়া যায় না, কিন্তু তবুও এখানে ইনফিনিটিভ সেন্স আছে এরকম ধরনের অর্থে, ঠিক আছে। ডিড ইউ সি মি ক্রাই এরকমভাবে। পরেরটা দেখো, তো এটা বেয়ার ইনফিনিটিভ হয়েছে। ওকে বাড়ি যেতে দাও, এখানেও আমরা দেখব বেয়ার ইনফিনিটিভের ব্যবহার হতে। তো ওকে বাড়ি যেতে দাও, ওখানে ওকে ঘুমাতে দাও, ওদের লাইক ওকে গল্প বলতে দাও, এরকম যখন কথা হবে জানবে লেট দিয়ে বলতে হয়। তো লেট এখানে লিখে দাও শুরুতে, লেট ওকে, তো লেট হিম, লেট হিম বাড়ি যেতে দাও, লেট হিম গো, লেট এর পর গো আসছে, লেট এখানে গোকে একরকম ফ্রি রাখছে, এখানে টু গো লিখতে হচ্ছে না, টুটা
এখানে উজ্জ রাখা হচ্ছে, এরকম সেন্সে বেয়ার ইনফিনিটিভ এখানেও অ্যাপ্লাই হয়েছে। লেট হিম গো কোথায়, বাড়ি, তো লেট হিম গো হোম। তাহলে এখানেও দেখতে পেলাম আমরা যে বেয়ার ইনফিনিটিভ হয়েছে। তো এই সেকশনটাতে আমরা দেখতে পাচ্ছি বেয়ার ইনফিনিটিভ আসছে। আর আগে এই সেকশনটায় আসলো, এই পয়েন্টে এখানে আসলো পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তো এই মোটামুটি 5 রকমের ফরম্যাট হয় যেগুলো খুব কমনলি আমরা ইনফিনিটিভের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এই ধরনের লাইন্স তোমরাও বানাও এবং সেগুলোকে ট্রান্সলেট করো একই প্রসেসে। সো আজকের ভিডিও তবে এই পর্যন্তই থাকছে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। ওকে, আর এই ভিডিওটাকে একটা লাইক করো আর শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। বাই বাই।